বাবার বাড়ি থেকে বাড়তি পণের চাপ আর তার জেরে লাগাতার গৃহবধূর ওপর শারীরিক মানসিক অত্যাচার। গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বিয়ের প্রায় 1 বছরের মাথায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার বৈকুণ্ঠপুর এলাকায়। রতুয়া থানার পুলিশ মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত গৃহবধূ পরিবারের তরফে অভিযোগ দায়ের করতে স্বামী সহ শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম তারুণ খাতুন। রতুয়া থানার বাহার আল গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাবার বাড়ি। প্রায় 1 বছর আগে রতুয়ার বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দা সম্রাট আনসারির সাথে বিয়ে হয়। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় মেয়ের ওপর অত্যাচার করা। স্বামী শ্বশুর শাশুড়ি ননদ মিলে হামেশাই অত্যাচার করত, মারধর করা হতো, খেতে দেওয়া হতো না বলে অভিযোগ। এ নিয়ে বারবার দুই পরিবার বসে সমাধান করার চেষ্টা করেছে, তবে মাসখানেক ধরে বাবার কাছ থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দিতে এবং মারধর করতে বলে অভিযোগ। দিন কয়েক আগে 1 লক্ষ টাকা গৃহবধূর বাবার বাড়ির তরফে দেওয়া হয়েছিল, তারপরও অত্যাচার থামেনি। সোমবার ব্যাপকভাবে মারধর করার পর জোরপূর্বক মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। দাবি মৃত গৃহবধূর মা বিজলি বিবির। সবাই মিলে আমার বেটিকে জ্বালা দিচ্ছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। 2 মাস আমার বেটি ভাড়া রুমে থেকেছে। ওখান থেকে আমি বিচার সালিশ করে 10 বার বিচার করেছি। 10 বার বিচার করে ওর বাড়ি রেখেছি। আমার বেটিকে দিন 1 লাখ টাকা দিয়েছিলাম কি ওখানে বাড়ি করবে, শান্তি থাকবো। 1 লাখ টাকা দিয়েছি। আমার বেটিকে নিয়ে ওর শাশুড়ি ননদ মেরে আর এরকম লোল চেপে মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে। আর আমার জামাই নাই, জামাই দোকানে ছিল। আমি শাস্তি চাই, আমার মেয়ের জীবন চলে গেছে। আমি ক্ষুদিরাম ফাঁসি চাই, আমি ওর ক্ষুদিরাম ফাঁসি চাই। আমার মেয়ে নাই তো আমি কিছু দেখব। আমার একটা মেয়ে ছিল, আর নাই। আমি কাকে দেখে আমি জোর করে কি অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে? জোর করে খাইয়েছে, লোল টিপে খাইয়েছে। মেয়ের এমন পরিণতির পরও বাবার বাড়ির লোকজনদের জানানো হয়নি বলেই অভিযোগ। গ্রামবাসী মারফত জানতে পেরে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়, তবে সেখানে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকেরা। এই ঘটনায় মৃত গৃহবধূর মা বিজলি বিবি 4 জনের নামে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। মৃত গৃহবধূর স্বামী, শ্বশুর শাশুড়ি ও ননদের নামে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ইতিমধ্যেই স্বামী, শ্বশুর সহ শাশুড়িকে গ্রেফতার করেছে। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মিতার পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে মৃতার কাকু জানান, মানে সব থেকে বেশি দায় হলো ওর মা। ঠিক আছে, ওর মা যে আছে সব থেকে বেশি দায় ওর মা আছে, ওর মা আর ওর বোনটা। ঘটনা আমরা 4:30টার দিকে আমরা শুনতে পাই। কি শুনতে পেলেন? আমরা জানতে পাই 5টার সময়। এবার আমাদেরকে জানাননি, যখন মৃত্যু হয়ে গেছে তারপরে ওখানে আমার কাকা তো ভাই আছে, ঠিক আছে, ওখানে কাজ করছিল হসপিটালের দিকে। ও আমাদেরকে ফোন করে বলছে কি এরকম ব্যাপার, তোমরা কি কিছু জানছো? আমরা বলছি আমরা কিছু জানি না। তারপরে আমাদেরকে 4:30টার দিকে আমার বোন ফোন করছে, তুই এরকম ব্যাপার হয়েছে, আমার মেয়েকে হসপিটাল নিয়ে গেলো মালদা। এবার রতপুর থেকে মালদায় ফার করেছে, আপনি মালদা নিয়ে যান। ওরা চালাকি করে কী করছে, মেয়েটাতে মেরে এখানে ফেলে দিয়েছে। ওরা চক্রান্ত করে আমার আইডাঙ্গা ঢুকিয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।